আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এসকেবি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই ও বেহলুল এর একটি শিক্ষণীয় সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একদা হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই নিজের সহচরদের সাথে বাগদাদ শহরে যাওয়ার জন্য রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি বেহলুলের সম্পর্কে জিজ্ঞাসা করায় একজন বলে, হুজুর, সে একজন দেওয়ানা ব্যক্তি। শেখ সাহেব বললেন, আমার ওই দেওয়ানা ব্যক্তির প্রয়োজন, আপনাদের ভেতর কেউ তাকে দেখেছেন? তখন কোনো এক ব্যক্তির ঠিকানা দেয়। এরপর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই তার ভক্তদের সঙ্গে নিয়ে সেখানে যান। সে সময় হযরত বেহলুল পাহাড়ের উপর বসেছিলেন। শেখ সাহেব তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। বেহলুল তখন সালামের উত্তর দেন, ওয়ালাইকুম সালাম, এবং জিজ্ঞাসা করেন, আপনি কে? শেখ সাহেব বললেন, আমি হলাম জুনায়েদ বাগদাদী। বেহলুল তখন বললেন, যে মানুষকে শিক্ষা দেয়? শেখ সাহেব বললেন, জি হ্যাঁ। বেহলুল তখন আবার জিজ্ঞাসা করলেন, শেখ সাহেব, আপনি কি খাওয়া দাওয়ার আদব জানেন? শেখ সাহেব বললেন, জি হ্যাঁ, বিসমিল্লাহ বলতে হয়, নিজের সামনে রেখে খাওয়া, ছোট লোকমা দিয়ে শুরু করা, ডান হাত দিয়ে খাওয়া, ভালো করে চিবিয়ে খাওয়া, অন্যের খাবারে নজর না দেওয়া, আল্লাহ জিকির করা এবং আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করা এবং খাবার পর নিজের হাত ধোয়া। বেহলুল তখন বললেন, আপনি মানুষের পীর এবং শিক্ষা দেন, অথচ খাবার আদবটাও জানেন না? এই বলে বেহলুল আসন থেকে উঠে গিয়ে কিছুটা সামনে গিয়ে বসেন। তখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই তার পেছন পেছন যেতে লাগলেন। ভক্তরা তিনাকে বললেন, হুজুর, সে দিওয়ানা ব্যক্তি, তার সাথে খামোখা তর্ক করবেন না। কিন্তু শেখ সাহেব তার পরও যান ও বেহলুলকে সালাম দেন। বেহলুল সালামের উত্তর দেন এবং বললেন, আপনি কে? শেখ সাহেব বললেন, আমি হলাম জুনায়েদ বাগদাদী, যে খাওয়ার আদবটাও জানে না। বেহলুল তখন বললেন, আচ্ছা, কথা বলার আদবটা নিশ্চয়ই জানেন? শেখ সাহেব বললেন, জি হ্যাঁ, সবার সাথে নর্ম ভদ্রভাবে নিচু স্বরে কথা বলতে হয়। তখন বেহলুল বললেন, আপনি খাবার কি খাবেন? আপনি তো কথা বলার আদবটাও জানেন না। বেহলুল আবারও তার স্থান ছেড়ে কিছুটা দূরে গিয়ে বসলেন। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই আবারও সেখানে যান এবং সালাম দেন। বেহলুল আবারও সালামের উত্তর দেন এবং জিজ্ঞাসা করেন, আপনি কে? শেখ সাহেব তখন উত্তর দেন, আমি জুনায়েদ বাগদাদী, আমি খাওয়ার ও কথা বলার আদবটাও জানি না। বেহলুল বললেন, আচ্ছা, শোবার আদবটা জানেন? হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই বললেন, এসার পর জিকির ও তাসবির, সূরা সবকিছু বলে ঘুমাই। বেহলুল তখন বললেন, আপনি এটাও জানেন না? এই বলে বেহলুল যখন উঠতে যাবেন তখন শেখ সাহেব তার পথ আটকিয়ে বললেন, আমি যখন জানি না তখন আপনাকে বলে দেওয়া ওয়াজিব, সুতরাং আপনি আমাকে জানিয়ে দিন। বেহলুল তখন বললেন, আপনি যে আদবের কথা বলেছেন এর সত্যতা অন্যরকম। প্রথমে আপনাকে খেয়াল করতে হবে যেটা খাচ্ছেন সেটা হারাম নাকি হালাল, কারণ হারাম খাবার যতই আদবের সাথে খান না কেন কোনো লাভ নেই আর এতে আপনার কোনো হেদায়েত হবে না। শেখ সাহেব বললেন, জাযাকাল্লাহ। বেহলুল আবারও বললেন, কথা বলার আদব হচ্ছে যা বললেন তা যেন হয় আল্লাহর সন্তুষ্টি এবং খুশির জন্য। যদি কোনো কিছু দুনিয়ার সামায়িক লাভের জন্য বলো বা বেহুদা কোনো কথা বলো তবে সেটা আদবের সহিত কথা বলা হলো না। আর সবার আদব হচ্ছে খেয়াল রাখবেন কোনো মুমিন বা মুসলমানের ভাব ধরে শুয়েছেন কিনা, দুনিয়ার প্রতি ভালোবাসা, সম্পদের চিন্তায় শুয়েছেন কিনা, কারো হক কাঁধে নিয়ে শুয়েছেন কিনা। বন্ধুরা, এক হাদিসে আছে, যার পেটে হারামের এক লোকমা যাবে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। আজ আমরা নালিশ করি যে আল্লাহ তাআলা কেন আমাদের দোয়া কবুল করেন না, আমরা যা বলি তা আল্লাহ কেন শোনেন না, আল্লাহ আমাদের অবস্থান পরিবর্তন কেন করেন না, আমাদের খারাপ সময় কেন শেষ করেন না। বন্ধুরা, আল্লাহ আমাদের দোয়া কিভাবে কবুল করবেন? তিনি তো বলেই দিয়েছেন, যদি তার পেটে হারামের এক লোকমা থাকে তবে তার ইবাদত কবুল হবে না। যখন ইবাদতই কবুল হচ্ছে না তখন দোয়া কিভাবে কবুল হবে? তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।